কাল শেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন 26শে আগস্টের মধ্যে ভারতকে ডিসাইড করতে হবে যে ভারত অ্যাকচুয়ালি করবেটা কি। মানে ধরুন, ভারত কি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করবে, নাকি ভারত ভারতের মতোই চলবে। 26শে আগস্ট এই ডেডলাইন শেষের পর ডোনাল্ড ট্রাম্প এবার কি ব্যবস্থা নেন তার জন্য কিন্তু অধীর আগ্রহে গোটা বিশ্ব অপেক্ষা করছে এবং তাকিয়ে আছে। ভারত করেছেটা কি? এই লাস্ট 2 সপ্তাহে যখন এই ট্যারিফের এই পুরো বিষয়টি হলো, ভারত একসঙ্গে দুটো প্ল্যান ব্যবহার করেছে। প্রথম প্ল্যান, ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়া, যেখানে ভারত প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে ভারত কোনো অবস্থাতেই ট্রাম্পের কাছে মাথা নত করবে না। পাশাপাশি ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত না করে ব্রিক্স কান্ট্রিগুলোকে একজোট করেছে। সাউথ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, চায়না সকলে মিলে মহাজোট তৈরি করেছে এবং ভারত দেখবেন ইন্টারন্যাশনাল একাধিক পার্টনারশিপ বিল্ড আপে জোর দিয়েছে। সেখানে ইউরোপীয় ইউনিয়ন আছে, সেখানে ইসরায়েল আছে, সেখানে জাপান আছে, সকলের সঙ্গে সম্পর্ক কিন্তু ভারত একদম জোরদার করেছে। প্ল্যান বি ভারত যেটা করেছে তা হলো নিজের দেশের ইন্টারনালি ব্যবসা বাণিজ্যকে সলিড করতে শুরু করেছে এবং অল্টারনেটিভ বায়ার খুঁজতে শুরু করেছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে এটা বার্তা দিয়েছে যে আমরা ইসরায়েলের সঙ্গে কালকে একটি ডিফেন্স চুক্তি করলাম। র্যাম্পেজ মিসাইলকে কেন্দ্র করে ইসরায়েল এবং ভারতের কালকে ডিফেন্স চুক্তি হয়েছে। জাপানের সঙ্গে ভারতবর্ষের একটি এগ্রিমেন্ট সাইন হয়েছে, যেখানে ভারতীয়দের জাপানে কাজের সুযোগ দেওয়া হবে। এবং পাশাপাশি আজকে রাশিয়া আবার ঘোষণা করেছে তারা নতুন করে 10 লক্ষ ভারতীয়কে তাদের দেশে নিয়োগ দেবে। এবার এই যে সমীকরণগুলো অতি দ্রুত গতিতে বদলাতে শুরু করলো, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্টই করেননি। ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্ট করেননি জেলেনস্কি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করবেন এবং তিনি ভারত সফরে আসতে চাইবেন। ফলে ভারত আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে যে কতটা শক্তিশালী তার আভাস কিন্তু ডোনাল্ড ট্রাম্পও পেয়ে গেছেন। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত চায়নার সঙ্গে রিলেশন বিল্ড আপ করেছে, যা হয়তো ডোনাল্ড ট্রাম্পের কাছে সব থেকে বড় ধাক্কা। ইউরোপীয় ইউনিয়নের লং টার্ম জিওপলিটিক্যাল গোলে সেটা কখনোই খাপ খায় না। মানে চায়না এবং ভারত যদি একই সঙ্গে চলে আসে তাহলে কিন্তু পশ্চিমের শক্তিধর দেশগুলোর ঘুম উঠতে বাধ্য। এই যখন পরিস্থিতি তৈরি হয়েছে, যখন জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এক অদ্ভুত দাবি করেছেন এবং কতটা মিথ্যে দাবি আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, শাসকরা মাঝে মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন, তাকে বলা হয় পপুলার ওপিনিয়ন। পপুলার ওপিনিয়ন মানে কি? মানে মানুষ খুশি হবে। দেখুন, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসও শান্তির দূত হওয়ার চেষ্টা করেন মাঝে মধ্যে, কিন্তু তাদের দেশে যে এতটা অশান্তকর পরিবেশ আছে সেটাকে কিন্তু হাইড করার চেষ্টা করে। জেডি ভ্যান্স বলেছেন, দেখবেন রাশিয়া এখন ইউক্রেনের উপর নাকি বোম্বিং বন্ধ করে দিয়েছে। জেডি ভ্যান্সের দাবি কতটা মিথ্যে আমি আপনাদের বুঝিয়ে দেবো। রাশিয়া ইউক্রেনের উপর বোম্বিং কেন বন্ধ করেছে? কারণ আমেরিকা নাকি ভারতের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে। আর আমেরিকাকে ভয় পেয়ে ভারত রাশিয়াকে বলেছে, ভাই তোমরা যুদ্ধ বন্ধ করো। এবং এর জন্য নাকি রাশিয়ার ইকোনমিক্যাল সিন খারাপ হতে পারে, কারণ ভারত তেল কেনা বন্ধ করতে পারে এবং রাশিয়া তাই ইউক্রেনের উপর বোম্বিং করা নাকি বন্ধ করে দিয়েছে। তা আজকে আমেরিকায় জেডি ভ্যান্স বলেছে। যে তথ্য তিনি বলেননি তা হলো এই শুল্ক চাপানোর পরেও রাশিয়ার সর্ববৃহৎ হামলাটা কিন্তু আগস্ট মাসে ইউক্রেনের উপর হয়েছে 2 দিন আগে। সেখানে ইউক্রেনের একাধিক এনার্জি সেক্টর সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। 574টি ড্রোন অ্যাটাক করা হয়েছে ইউক্রেনের উপর, 40টি মিসাইল বর্ষানো হয়েছে ইউক্রেনের উপর। আর এখানে জেডি ভ্যান্স বলছেন তিনি ভারতের উপর শুল্ক চাপিয়েছেন বলে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করা বন্ধ করে দিয়েছে। কতটা দ্বিচারিতা, কতটা মিথ্যে কথা হলে আমেরিকার মতো একটা দেশের ভাইস প্রেসিডেন্ট এই ধরনের কথাবার্তা বলতে পারেন আমার সত্যি জানা নেই। তথ্য কি বলছে, নিউজ কি বলছে আপনাদের আমি তুলে ধরলাম। পাশাপাশি তিনি আবার চায়নাকে নিয়ে একটি কমেন্ট করেছেন, যেখানে তিনি বলেছেন চায়না ইস্যু ইজ এ লিটল বিট মোর কমপ্লিকেটেড। অর্থাৎ তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে কোনোভাবেই চায়না ইস্যুটা চায়না ইস্যুতে খোঁচানোর মতো অবস্থা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নেই। কমপ্লিকেটেড বলছেন, জটিল বলছেন, কিন্তু কেন জটিল কিন্তু কিছুতেই কেউ বলতে পারছেন না। কিন্তু চায়না কিন্তু রাশিয়ার তেলের সব থেকে বড় বায়ার। ফলে এই যখন পরিস্থিতিগুলো এই জায়গায় গেল, তখন কিন্তু কালকে ডেডলাইন পেরানোর পর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী স্টেপ কি হবে তার জন্য কিন্তু ভারতও অপেক্ষা করবে। কারণ ভারত বুঝে গেছে এই ডোনাল্ড ট্রাম্পকে থামানো
পৃথিবীর কোনো কূটনৈতিক চরিত্রে সম্ভব নয়। এই ডোনাল্ড ট্রাম্প আসলে আনস্টেবল, পাগল, আনপ্রেডিক্টেবল। এই যখন ঘটনাগুলো ঘটছে তখন কালকে ইউক্রেন রাশিয়ার নিউক্লিয়ার প্ল্যান্টের উপর ভয়াবহ এক হামলা করলো। কালকে যে খবর আসছে সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার কার্স নিউক্লিয়ার প্ল্যান্ট, যা ইউক্রেনের বর্ডার থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, সেখানে কিন্তু ইউক্রেন ড্রোন অ্যাটাক করেছে এবং এর ফলে রাশিয়ার পারমাণবিক যে নিউক্লিয়ার মানে যে রিয়াকশনগুলো তা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, রিয়াক্টরগুলো, এবং এটা কিন্তু রাশিয়ার কাছে বড় ধাক্কা। শুধুমাত্র কার্স নিউক্লিয়ার প্ল্যান্ট নয়, কালকে কিন্তু ইউক্রেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর উটসলুগা এখানে কিন্তু অ্যাটাক করেছে। এটা কিন্তু রাশিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ফার্টিলাইজার, গ্যাস, এলপিজি, এলএনজি সমস্ত কিছু কিন্তু এখান থেকে রাশিয়া গোটা বিশ্বকে পাঠায় এবং এখানেই কিন্তু গ্যাস ফেসিলিটি রাশিয়ার আছে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সকল ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প একটি স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমি 2 সপ্তাহ সময় দিলাম। খুব ভালো লাগার বিষয় হলো 2 সপ্তাহই উনি সময় দেন সবাইকে। ইরান ইসরায়েলের সময়তেও উনি বলেছেন 2 সপ্তাহে তিনি সময় দিয়েছেন, ফলে 2 সপ্তাহ তিনি সময় দিয়েছেন ফের একবার। এবং তিনি বলেছেন রাশিয়া এবং ইউক্রেন এই পুরো পরিস্থিতিটা কোন দিকে যায় সেটা তিনি দেখবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। যদি রাশিয়া না থামে তাহলে রাশিয়ার উপর ফের ট্যারিফ, ফের একাধিক পেনাল্টি চাপাবেন তিনি। আর ইউক্রেন যদি না থামে তাহলে ইউক্রেনের পাশ থেকে আমেরিকা সরে যাবে। দেখুন, ইউক্রেনের পাশে আমেরিকা আছে, এটা কিন্তু আলটিমেটলি ইউক্রেনের কি সুবিধা হচ্ছে তা কিন্তু ইউক্রেনরাও এখনই বুঝতে পারছেন না। হ্যাঁ, মিলিটারি কিছু সাপোর্ট পাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন পাশে আছে, ন্যাটো সিকিউরিটি ফেসিলিটি এগুলো পাচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে দায়িত্বটা ছিল, যে পিস টক, যে সিজ ফায়ার, কোনোটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজকে করাতে পারেননি। আর পারেননি বলেই জেলেনস্কির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কি, যে তিনি ভারতে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলতে চান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা থামানোর জন্য কিন্তু ইতিবাচক ভূমিকা নেয় তাহলে এই ইউক্রেন সারা জীবন ভারতের কাছে দায়বদ্ধ থাকবে, কৃতজ্ঞ থাকবে। এই পুরো পরিস্থিতিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কি বললেন, যে তিনি বা তার এই দেশ বা ট্রাম্প ভারতের উপর ট্যারিফ চাপিয়েছেন বলে রাশিয়া ইউক্রেনের উপর অ্যাটাক করা বন্ধ করে দিয়েছে। আর ইউক্রেনের উপর রাশিয়া এত বড় অ্যাটাক করেছে যে যার জন্য জেলেনস্কিকে ভারতে আসতে হচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য। উল্টে পুতিন ইউক্রেনকে যে শর্ত চাপিয়েছেন যে 4টে প্রদেশ ইউক্রেনের লাগবে এবং কোনোভাবেই আর মিলিটারি অ্যাগ্রেশন তিনি দেখাবেন না যদি 4টে প্রদেশ দোনাক্স, লুহান্স, খেরসন এবং জাপোরিজিয়া এটি যদি তুলে দেওয়া হয় তাহলে যুদ্ধ তিনি বন্ধ করবেন। এক অদ্ভুত জটিল একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং এর জন্য একমাত্র দায়ী হলো ডোনাল্ড ট্রাম্প, আজকের দিনে এসে স্পষ্ট। তবে কালকে ভারতের বিপক্ষে কি পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প নেন তার জন্য কিন্তু গোটা বিশ্ব তাকিয়ে থাকবে। যদি এরপরে অতিরিক্ত কোনো ট্যারিফ চাপান ভারতের বিন্দুমাত্র যায় আসবে না, কারণ 2500 যা 50 যা 75 যা 100 তা। ফলে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প আজকে যে কত বড় হিরোদের দলে নাম লেখালেন, কারণ ভারত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তাই অনুভব করেনি, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এবার আস্তে আস্তে বুঝতে শুরু করবেন কালকের পরেই। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো পরিস্থিতিটি। ধন্যবাদ।